পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় ২০১১ সালে জয়পুরহাট পৌরসভার খনজপুর এলাকায় ওভারহেড ট্যাঙ্ক ও লৌহ দূরীকরণ প্ল্যান্ট বসানোর কাজ শুরু করে জয়পুরহাট পৌরসভা। তবে শুধুমাত্র ওভারহেড ট্যাঙ্ক বানিয়ে কাজ শেষ করে ঠিকাদার, হয়নি লৌহ দূরীকরণ প্ল্যান্টের কাজও। প্রকল্পটির চুক্তিমূল্য ছিল ৬,৩৫,৭৫,৭৭৯ টাকা। তবে কাজ শেষ না করে ২০১৪ সালের ১০ এপ্রিল ৫,৩৫,৩,৬৬৩ টাকা বিল তুলে নেয় পৌরসভা কর্তৃপক্ষ। তাদের গাফলতি ও দুর্নীতির কারণে ১০ বছরেও চালু হয়নি পানি সরবরাহ। এদিকে পড়ে থাকতে থাকতে অকেজো হওয়ার দ্বারপ্রান্তে ট্যাঙ্কসহ বাকি সরঞ্জামগুলো। অবিলম্বে পানি সরবরাহ চালুর দাবি স্থানীয়দের। আজ পর্যন্ত ১০ বছর ধরে অকেজো হয়ে আছে। এখানকার যে পাম্প ছিল, মেশিন, সেটিও বর্তমানে নেই। এটা নতুন সরকারের কাছে এগুলো আবেদন জানাচ্ছি তদন্ত সাপেক্ষে। এর কি অবস্থায় আছে তদন্ত করে যেন এটা সচল করার ব্যবস্থা করে আমরা এলাকাবাসী যেন এর সুফল আমরা উপভোগ করতে পারি। এটা তৈরি করার কারণ ছিল এলাকাবাসী যেন বিশুদ্ধ পানি পেতে পারে, কিন্তু পৌরবাসী তথা ২ নম্বর ওয়ার্ডবাসী কিন্তু আমরা কোনো কিছুই এর সুফল পাইনি। অথচ আমাদের জনগণের কোটি কোটি টাকা এখানে ব্যয় করে এই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। গত যে সরকার ছিল সে সরকারের সঙ্গে কাজটা হয়েছে, এই কাজটা দুর্নীতি হওয়ার জন্য কাজটা আমি বন্ধ করে দিয়েছিলাম। সে কাজটা আবার চালু করছে, করার পরে এই কাজটা এখন ট্যাঙ্কিতে কোনো পানি থাকে না, কোনো কিছু করে না। এখানে লাখ লাখ টাকা খরচ করছে, কোটি কোটি টাকা খরচ করে সে কাজটা করছে। সে কাজে আমরা ২ নম্বর ওয়ার্ডে কোনো পানি পাই না, কোনো কিছু করি না, এটাই ভাবে পড়ে আছে। একটা প্রতিষ্ঠান কিভাবে একটা জিনিস তৈরি করে সেটার সুফল জনগণ পায় না, অথচ এত টাকা প্রকল্পিত ব্যয় করে রাখা হয়েছে, এটা তো অবশ্যই দুর্নীতি হয়েছে, নাহলে তো এটা হওয়ার কথা না। জনগণের টাকা যারা মেরে খেয়েছে তাদের আইনের আওতায় আনার দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। সবকিছুই বরাদ্দ ছিল, কিন্তু বিগত আমলের মেয়রদের গাফলাতির কারণে এবং তারা দুর্নীতি করেছে বিধায় ওভারহেড ট্যাঙ্কিটি আজও চালু হয়নি। এই ওভারহেড ট্যাঙ্কিটি চালু হলে জয়পুরহাট পৌরসভা তথা ২ নম্বর ওয়ার্ডে সুপেয় পানির সুব্যবস্থা হতো। আমার ওয়ার্ড যেহেতু, এটা কিন্তু আমার দায়ের মধ্যে পড়ে, আমার দায়িত্ব। আমি মুখে অনেকবার বলেছি কিন্তু কোনো কর্ণপাত করা হয়নি। তো এখন আমরা চাচ্ছি যে এটা যত তাড়াতাড়ি চালু করা হয় ততই জনগণ উপকৃত হবে। লৌহ দূরীকরণ প্ল্যান্ট না থাকায় এই জনভোগান্তি স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌরসভা পানি বিভাগের এই কর্মকর্তার। ওই ট্যাঙ্কটা ওভার ট্রিটমেন্ট প্ল্যান্ট না থাকার কারণে ওই ট্যাঙ্কটা চালু করা সম্ভব হয়নি। ভবিষ্যতে এই ট্রিটমেন্ট প্ল্যান্ট ওখানে নির্মাণ করে এই ট্যাঙ্কটা চালু করা হবে এবং চালু করতে পারলেই আরও অধিক সংখ্যক জনসাধারণ সেবা পাবে এবং রেভিনিউ ইনকামটা আরও বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। সুপেয় পানি সরবরাহের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া সহ সরকারের উন্নয়ন প্রকল্পের অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখার দাবি ভুক্তভোগীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।